আমি যেহেতু বাচ্চা নিয়ে এসেছিলাম, আমার বাচ্চাটা যখন একটু গ্রো আপ করলো, তো আমার তখন কিন্ডারগার্টেনে দেওয়ার প্রয়োজন হলো। তো চায়নার রুলস হলো 3 বছর বা 3 বছর থেকে ওরা কিন্ডারগার্টেনে বা স্টুডেন্টদেরকে ভর্তি করায়। তো এটাও আসলে প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে, সেখানের কস্টিংটা কেমন হবে। আমি আমার মেয়েকে উহানে দিয়েছিলাম, ওখানে কস্টিং ছিল 700 RMB, এর সাথে আর এডিশনাল কোনো কিছুই ছিল না। আর ওরা সব সহই প্রোভাইড করতো, বাট আমি খাবারটা দিয়ে দিতাম, কারণ ওদের খাবার তো হালাল না, যার জন্য আমি খাবারটা বাসা থেকেই দিতাম। তো ওর স্টার্ট হতো সকাল 8টা থেকে, 7:30 থেকে ওরা আসলে মেনলি শুরু করে। তো আমি সকাল 8টা থেকেই দিয়ে আসতাম, কখনো কখনো দুপুরে নিয়ে চলে আসতাম, আবার কখনো কখনো পুরা সময়টাই দিতাম 5টা পর্যন্ত। 5টা 5:30 পর্যন্ত আপনি কিন্ডারগার্টেনে রাখতে পারবেন বাচ্চাকে। আর সেক্ষেত্রে অবশ্যই এটা তো বললামই যে প্রভিন্স টু প্রভিন্স এটা ভ্যারি করে। তো আগের এক্সপিরিয়েন্স ছিল একরকম, কোভিডের পরে আসলাম আরেকটা প্রভিন্সে। তো এখানে প্রত্যেকটা কিন্ডারগার্টেনই খুবই ভালো মানের, বাট সেই রকম যেমন সার্ভিস এরা দিচ্ছে সেরকমই ওরা আপনার সার্ভিস চার্জটাও বেশি রাখছে। তো আমি খুব খুঁজে একটা মোটামুটি মানের একটা কিন্ডারগার্টেন খুঁজে বের করি, যেটা একই পরিমাণ ছিল, 700, অ্যাপ্রক্সিমেটলি 700-এর মতো এরা ফুডটা দিত। তবে আমি ওদেরকে বলে দেওয়ার কারণে ওরা কখনোই ওকে হারাম ফুডগুলো দেয়নি। ওকে আসলে আপনি বাসায় হয়তো যতটা যত্ন করবেন, আপনি মনে করছেন যে আপনি ওখানে দিয়ে আসবেন ওরা কেমন যত্ন করবে, এটা নিয়ে আসলে সেকেন্ড টাইম ডাউটের কোনো বিষয় নাই। ওরা আপনার থেকেও আপনার বাচ্চাকে খুব বেশি যত্নে রাখবে। এমনকি যদি ওর ঠান্ডাও লাগে, মেডিসিন খাওয়াতে হয়, আপনি যদি মনে করেন যে কিনে দিয়ে আসবেন মেডিসিনটা, ওরা টাইম টু টাইম খাইয়ে দিবে। আর যদি আপনার মনে না থাকে, ওদের নিজেদের স্টকে থাকে কিছু কিছু জিনিস, মেডিসিন, যেমন জ্বরের, ঠান্ডা লাগা ইনস্ট্যান্ট, ওরা ওইটা ইনস্ট্যান্ট খাইয়ে দিয়ে তারপর আপনাকে নক দিবে যে আপনার বাচ্চাটা একটু অসুস্থ, নিয়ে যান। তাহলে ভর্তি আপনি কিভাবে করাবেন বাচ্চাকে? আপনি যখন কিন্ডারগার্টেনে নিয়ে যাবেন তখন আপনার কি কি ডকুমেন্টস শো করা লাগবে? ডকুমেন্টসের মধ্যে আপনার কিছুই শো করা লাগবে না, আপনার শুধু বাচ্চার পাসপোর্টটা নিয়ে গেলেই হবে। আর কখনো কখনো বাবা মার পাসপোর্টটাও দেখতে চাই, তো পাসপোর্টে যত ইনফরমেশন থাকবে ওই ইনফরমেশন দিয়ে ওরা ভর্তি করিয়ে নেবে। তবে কোভিডের পরে সব প্রভিন্সেই একটা রুলস করা হয়েছে, সেটা হলো স্থানীয় যে ওদের হেলথ কমিউনিটি আছে, সেই হেলথ কমিউনিটিতে গিয়ে আপনি যে বাচ্চাকে ভর্তি করাবেন সে বাচ্চার মেডিকেল করাতে হবে। আপনি যদিও করে নিয়ে আসেন, তারপরও ওরা করাবে, ওরা ফুল চেক আপ করে আপনাকে একটা সুন্দর রেজাল্ট দিবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি কি বিষয় কিন্ডারগার্টেনে পড়ানো হয়। আসলে এটাও প্রভিন্স টু প্রভিন্স কিন্তু ভ্যারি করে, যে আপনি কোন প্রভিন্সে আছেন। যেমন আমার মেয়ে প্রথম যে কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছিল, ওখানকার কিছু রুলস ছিল। ওরা কিন্ডারগার্টেন পর্যায়ের যে কারিকুলামটা, ছোট ছোট অক্ষর শেখানো বা ছোট ছোট রাইমস শেখানো, মেমোরাইজ করা, একটু একটু করে হাতের লেখা শেখানো, এটা ছিল। বাট এই প্রভিন্সে আপনার 3 বছর যে কিন্ডারগার্টেনে থাকবে, এইখানে ওদের হাতের লেখা নাই, কোনো বাসায় হোমওয়ার্ক নাই, যেটা পড়ানোর বা যতটুকু পড়ানোর ওরা কিন্ডারগার্টেনেই পড়িয়ে থাকে। আচ্ছা, অনেকের মনে আবার একটু ডাউট থাকতে পারে যে এরা যেহেতু বিধর্মী, তো সেক্ষেত্রে কিন্ডারগার্টেন বা স্কুলে এদেরকে এদের যে ধর্মীয় শিক্ষা এটা দেওয়া হয় কি না। আসলে এটা দেওয়া হয় না, এটা আপনারা জানলে একটু খুশিই হবেন, কারণ এদেরকে 18 বছর পর্যন্ত কোনো ধরনের ধর্মীয় শিক্ষাই দেওয়া হয় না। তো আপনি যদি চান আপনার বাচ্চাকে আপনি ধর্মীয় শিক্ষা বাসায় দিবেন, আপনি যে ধর্মে বিলংস করেন, যেমন মুসলিম, হিন্দু বা খ্রিস্টান, এটা আপনি বাসায় কন্টিনিউ করতে পারবেন, আপনার উপরে কোনো নিষেধাজ্ঞা নাই। তবে চাইনিজ যারা, তাদের উপর কিছুটা নিষেধাজ্ঞা আছে। ওরা 18 ইয়ার্সের আগে কখনোই কোনো ধর্ম বিষয়ে কাউকেই কোনো শিক্ষা দেয় না। তো ফরেনার্সটাই ফ্রি, আপনি ফ্রি, আপনার বাচ্চাকে আপনি যে কোনো ধর্ম শেখাতে পারবেন। বাচ্চা তো গেল কিন্ডারগার্টেনের খবর। এখন আপনার বাচ্চা যদি একটু বড় হয়, 6 ইয়ার্স সমান বা 6 ইয়ার্সের একটু বেশি, বা অনেক সময় স্কুল গোয়িং বাচ্চাকে সাথে নিয়েও পিএইচডি পোস্টডক করতে আসেন, সেক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনি কোথায় পড়তে দিবেন? এই 2-3-4টা বছর আপনার বাচ্চাকে তো আপনি বসিয়ে রাখতে পারবেন না।
সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড যে স্কুলটা আছে সেখানে প্রথমে খোঁজ নেবেন যে আপনি পিএইচডি স্টুডেন্ট হিসাবে আপনার বাচ্চাকে সেখানে ভর্তি করাতে পারবেন কি না। আর পোস্টডকদের ক্ষেত্রে এটা একটা সুখবর যে প্রত্যেকটা পোস্টডক স্টুডেন্টেরই বাচ্চারা সেই একই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড স্কুলে ভর্তি হতে পারবে, তাদের ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই। তবে পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে একটু বাধা ধরার নিয়ম আছে। যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চাকে আপনি এখানকার কারিকুলাম একটু পড়াতে চান, তাহলে আপনি আশেপাশে খোঁজ নেবেন ফরেনার বাচ্চাদেরকে কোন স্কুল অ্যাকসেপ্ট করে। সব স্কুল অ্যাকসেপ্ট করে না, কারণ এরা তো এদের কারিকুলাম সম্পূর্ণ চায়নি যে। তো আপনাকে একটু খোঁজ নিয়ে জানতে হবে যে কোন স্কুলগুলোতে ফরেনার বাচ্চা অ্যাকসেপ্ট করবে। আর এটার জন্য সময় অবশ্যই সেপ্টেম্বর, আর এই সার্কুলারটা হয় জুন থেকে জুলাই অগাস্ট, এই দুইটা মাসে আপনাকে বাচ্চাকে ভর্তি করাতে হবে। এর বাইরে আপনার বাচ্চা ভর্তি নিবে না। আর ভর্তির ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রেও আপনার প্রাইমারি বা হাই স্কুলের ক্ষেত্রে একই নিয়ম। আপনার ডকুমেন্টস হিসেবে আপনার পাসপোর্ট শো করতে হবে, আর কিছুই লাগবে না, আগের কোনো কিছুই লাগে না, জাস্ট এটা লাগে। আর যদি কখনো কখনো ল্যাঙ্গুয়েজ টেস্টটা একটু দেখতে চাই যে ল্যাঙ্গুয়েজের কেমন ডেভেলপ তার ভিতরে, যদি একটু ভালো পারে তাহলে একটু ভালো ক্লাসে দেয়, আর যদি না পারে তাহলে প্রাইমারির ক্ষেত্রে আপনার ক্লাস 1 থেকে শুরু করে। এখানকার কারিকুলামটা, প্রাইমারির কারিকুলামটা আপনার কেমন হয়, তো প্রথমত আপনার ল্যাঙ্গুয়েজ একটা বুক থাকে ক্লাস 1-এ, আর ম্যাথ বুক থাকে, সাথে সায়েন্স থাকে, অ্যাডিশনাল কিছু আর্ট বুক টুক থাকে, আর স্টোরি বুক থাকে। মূলত মূল যে বিষয় শেখানো হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথ। ক্লাস 3 থেকে এদের শুরু হয় ইংলিশটা। স্কুলিং সময়টা শুরু হচ্ছে আপনার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাহলে আমরা ডকুমেন্টসের ক্ষেত্রে বললাম, আর স্কুলিং টাইমটা বললাম, তো খরচটা কেন বাদ যাবে? আসুন, খরচটা কত হচ্ছে। তো কিন্ডার গার্ডেনের মতো আমি যেরকম বললাম যে কিন্ডার গার্ডেনে আপনার 700 লাগে, তো 700 পার মান্থ লাগে। আর এইখানে আপনার প্রাইমারিতে একটা সেমিস্টার ফি রাখে। তো সেমিস্টার ফিটা আসলে আপনি চাইলে অ্যাড করতে পারেন, আবার না চাইলে আপনি স্কিপ করতে পারেন। কেমন? কারণ হচ্ছে এদের পুরা সিস্টেমটা হচ্ছে ফ্রি। আপনি যদি মনে করেন আপনার বাচ্চাকে আপনি সকাল 8টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত স্কুলে রাখবেন, তারপর বাসায় নিয়ে চলে আসবেন, আপনার তাহলে কোনো টাকা দিতে হবে না। আর আপনি যদি মনে করেন যে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে সার্ভিসটা আছে আপনি সম্পূর্ণটাই নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার খুব বেশি না, পার সেমিস্টার 1000 বিলো, এর খুব বেশি হয় না। 1000-এর মধ্যে আপনার একটা সেমিস্টার চলে যায়। আচ্ছা, আমাদের বড়দের ক্ষেত্রে যেরকম ইন্স্যুরেন্স কেনা লাগে, বাচ্চাদের ক্ষেত্রে এরকম ইন্স্যুরেন্স প্রোভাইড করে কিনা? হ্যাঁ, এই ইন্স্যুরেন্সটা যদি তারা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে ভর্তি হয়, তো স্কুল থেকে প্রোভাইড করে। আর এটা ইয়ারলি এই বাচ্চাদের ইন্স্যুরেন্সটা খুবই কম। কোনো প্রভিন্সে দেখা যাচ্ছে যে 15 টাকা বা 15-20 RMB বা 39-49 এরকম খুব কমের মধ্যে আপনি বাচ্চার ইন্স্যুরেন্সটা করে ফেলতে পারবেন।